জামা কাপড়ের জন্য ওয়াশিং মেশিন নয়, আমাদের এই যে হ্যাঁ পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো মাখিয়ে রাখা মাংস। কি আছে এ বাবা? শুভ সকাল বন্ধুরা, একদম কুয়াশা ভর্তি সকাল। তো ব্লগটা শুরু করলাম ভোরবেলার থেকে। না, তোমাদেরকে ভুল কিছু তো বলা যাবে না, কারণ তোমরা আমার অতি প্রিয় দর্শক। তো এখন বাজে ভোরবেলা নয়, এখন বাজে 8:13। তো ভোরবেলা তো বলা যাবে না, সকাল। তো সকালবেলায় স্কুলে চলে গেছে কিষাণু, তারপরেই ব্লগটা স্টার্ট করলাম। তো এত কুয়াশা পড়েছে, ভোর না সকাল বোঝাই মুশকিল। তো এইরকম সকালে এইরকম টাইমে ব্লগটা স্টার্ট করলাম। কিষাণু এই কুয়াশার মধ্যে, তবে ঠান্ডা সেরকম কিছু নেই। তো কিষাণু স্কুলে চলে গেছে। আর তো এখানে হবে ছোটোখাটো কিছু চাষবাস, তো সেই জন্য কোপাকুপি চলছে। তো বাবুর ভিডিওতেই ডিটেলসে দেখতে পাবে এর জায়গার পুরো পরিকল্পনাটা কি হতে চলেছে। আর আজ মা গেছে কিষাণুকে নিয়ে স্কুলে। তো বাবু আজকে একটু কাজ আছে, তো সেই জন্য বললো। আর মায়েরও সকালবেলায় কাজটা সব কমপ্লিট করে নিয়েছে। মা বললো ঠিক আছে আমি যাই। তো মা বেরিয়ে গেছে। আমি এখন বাবুকে একটু হেল্প করব, তাছাড়া আমার ভিডিওর কাজ রয়েছে সেগুলো করব, নানান কাজ আছে। তো কালকে কাল তোমাদেরকে একটা শর্টস দিয়েছি, আর শর্টসটায় বেশ ভালো রেসপন্স পেয়েছি, যেটা দিল একদম গার্ডেন হয়ে গেছে। তো হ্যাঁ, অনেক অনেক আমি মিউজিক সিলেক্ট করেছি, তোমাদেরকে শর্টস করে করে দেখাবো সেই জন্য। তো কেমন কুয়াশা পড়েছে দেখো, বাপরে! চারিদিকটা কুয়াশায় পুরো গাছপালা সব ঢেকে গেছে। এরকম কুয়াশা বহুদিন পর। তো সেই হিসেবে ঠান্ডা কিন্তু নেই, এটা একটা ব্যাপার। ঠান্ডা না থাকলে বেশ মানে খুব ভালো লাগে না জানো। ও বাবু কালকে বেগুনের চারা নিচে কেমন মরা মরা ছিল দেখো, এখন তরতাজা হয়ে গেছে চারাগুলো। জলের মধ্যে রেখেছে, তরতাজা হয়ে গেছে। তো চলো নিজ নিজ কাজে লেগে পড়ি। সকালবেলায় কাজ করার একটা মুড আসে এবং কাজে খুব হেল্প হয় মানুষের। সকাল থেকে যদি কোনো কাজে না লাগা যায় না, বেলা হলে সম্ভব না সেটা। তো সেই জন্য আমাদের এটাই উদ্দেশ্য, সকালবেলা ঘুমের থেকে উঠে কাজে লেগে পড়ো, তারপরে সারাদিনটা যা হলো দেখা যাবে। মা তো স্কুলে গেছে, ইয়ে করে দিয়ে গেছিল, সব কাছাকাছি কমপ্লিট করে দিয়ে তারপরে মানে ভোরবেলা ঘুমের থেকে উঠেই মা আর কি ওয়াশিং মেশিন চালিয়ে দেয়, যেদিন ধোয়া ধুয়ে থাকে আর কি, রেগুলার থাকে না। তো নিজে উঠিয়ে রেখে দিয়েছে মেল তো। দেখো ধোয়াধুয়ি তো খুব সুন্দর হয়ে যায় ওয়াশিং মেশিনে, কিন্তু সমস্যা একটা আছে। সেই সমস্যাটা হচ্ছে গিয়ে কাঁচ মানে নোংরা জামা কাপড়ের জন্য ওয়াশিং মেশিন নয়, আমাদের এই যে
শীতের দিনে বাবু গায়ে তেল মাখে, আমি মাখি মাঝে মধ্যে। তো তেল মাখলে যে নোংরাটা হয় না জামা কাপড়ে, সেই নোংরাটা কিন্তু ওয়াশিং মেশিনে কখনোই ওঠে না। তবে হ্যাঁ, আর একটাও সুবিধা আছে, সেটা হচ্ছে যে 75% শুকিয়েই যায়, 25% থাকে, সেটা মোটামুটি রোদ্দুর না হলেও একটু হাওয়া টাওয়া চললেও তাতে শুকিয়ে যায়। এটা খুব সুবিধা। তো বর্ষাকালে শীতের দিনের জন্য খুব ভালো। কিন্তু সেরকম যদি নোংরা হয় না জামা কাপড়, সেগুলো ওই হাতে কাঁথাই ভালো। শহরের মানুষদের জন্য ঠিক আছে ওয়াশিং মেশিন, তার কারণ ওনারা হচ্ছে গিয়ে রেগুলারের জামা কাপড় রেগুলার কাছে। আমরা একটা জামা কাপড় পরে যে মাঠে যাব, সেইটা হচ্ছে গিয়ে নোংরা হয়ে যাবে, মাটি লেগে যাবে, তারপরে যে তেল মাখলে তেল কাস্ট লেগে যাবে, সেগুলো হচ্ছে গিয়ে মোছানো মুশকিল হয়। তো মাও এসে গেছে, আর বাজারও যেতে হবে আমাদের। তো বাজারে না গেলে রান্না বান্না কী হবে আর খাওয়া দাওয়াই বা কী হবে, তাই না? তো অনেক দিন মাকে বলেছি, অনেক দিন হলো বিরিয়ানি হয় না বাড়িতে। তো মাকে রিকোয়েস্ট করেছিলাম বিরিয়ানি করবার জন্য। তো জানি না কি মা প্ল্যান করছে, তো দেখা যাক। যদি করে তো কিসমত আচ্ছা, নেই করে তো নেই। তো যাই হোক, মার উপরে ডিপেন্ড করছে। আমার রিকোয়েস্টটা রেখেছিলাম, তো বাকি তো মায়েরই ইচ্ছা। কি করছো? সাইকেলটা কি? ও পার্ক করে দেবা? আচ্ছা করো, পার্ক করো দেখি। হ্যাঁ, কিছু ধাক্কা না লেগে যায় পার্ক করতে গিয়ে। ঠিক আছে, হয়ে যায় পার্ক। বাবারে, পার্ক করাও জ্বালা আছে, তাই না বলো? আমার ধাক্কা না লেগে যায়। ঠিক আছে। ও পাংচার হয়েছে কি? কোথায় শিখিস সব? এই চাকা পাংচার হয়েছে কি সেটা দেখছি। ঠিক আছে, পার্ক করো তুমি, আর বাহানা করতে হবে না। পার্ক এই যে পার্ক হয়ে গেল, এই যে পার্ক হয়ে গেছে। হ্যাঁ, পার্ক হয়ে গেছে। আস্তে আস্তেই করেছি। বাজার থেকে নিয়ে এসছি চিকেন। তো আজকে আর ফ্রাইড রাইসের চালও নিয়ে এসছি। আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর বাবুর জন্য কি আন্ডা কষা কিছু একটা হবে। বাবু যদি তো চিকেন খায় না। অনেক দিন হলো একটু ভালো মন্দ খাওয়া হয় না, মানে ফ্রাইড রাইস, বিরিয়ানি। বাবা গাড়ি রাখে ও বাবা, আবার জোরে ডাকতে না, উপর দিকে তাকাতে ও বাবা করে ডাকাবে। হ্যাঁ বাবা, না ওখানে পার্ক করা যাবে না তো, করিস না এরকম। দুপুর হয়ে গেল, এখন গায়ে যাই তো, গরম লাগছে না? ঠান্ডা লাগছে তার জন্য। বাপরে, সব জোগাড় করা কমপ্লিট, জোগাড় হয়ে গেছে। এবার হবে রান্না। তো আজকের জোগাড় দেখেই বুঝতে পারছো স্পেশাল আজকে আমাদের মেনু, সেটা হচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। মা আজকে করছে ফ্রাইড রাইস, অনেক দিন বাদে। জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। হে হে হে।
শীতের জামা কাপড় এখনো খুলতেই পারিনি। আমি মাংসটা আগে মাখিয়ে নেব, মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রাখবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আর হঠাৎ করেই প্ল্যান, তো চালটা নিয়ে আসলাম এখন, আদা রসুন বাটা। তো সেই চালটা ভিজতে একটু টাইম লাগবে, তো তার মধ্যে মা মাংসটা রান্না করে নিতে পারবে, তো সেজন্যে জিরার গুঁড়ো, এটাই প্ল্যান হলো। চিকেন ধনিয়া গুঁড়ো, কষা, হলুদ গুঁড়ো, লবণ, টমেটো, ধনিয়া পাতা, একটু তেল ঢেলে না, আর দিয়ে দেবো সাদা তেল, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এগুলো ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেবো। আমি সব সাদা তেলেই রান্না করবো আজকে। তো জাল ধরিয়ে দিয়েছে, রান্না স্টার্ট। তো অপেক্ষা করাটাই মুশকিল, এত ভালো ভালো রান্না। তো কিষাণু তো এখনো টেরই পাইনি। হ্যাঁ, কিষাণু এখন বুঝতেই পারেনি যে মাংস হচ্ছে, মাংস। তাহলে তো মায়ের আশপাশ দিয়েই ঘুরু ঘুরু করবে সারাক্ষণ। মাংস কষা থেকে শুরু হবে, মাংস কষা থেকে শুরু হয়ে যাবে। টেস্ট করে নিই, একটু টেস্ট করি। টেস্ট করা শিখেছে ছেলে। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলু। আলুটা আগে ভেজে নেব। তো আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো এই তেলের মধ্যেই পেঁয়াজ। তো আজকে ফ্রাইড রাইসের প্ল্যানটা অ্যাকচুয়ালি আমারই, তার কারণ দেখো, গরমের দিনে আমরা ফ্রাইড রাইস খাই, শীতের দিনে খেয়ে আলাদাই মজা, কারণ প্রচুর টাইপের সবজি হয়। সেই সব সবজি দিয়ে যত বেশি ফ্রাইড রাইসের সবজি দেওয়া হবে তত বেশি টেস্টি হবে, তত ভালো খেতে হবে। তো শীতের দিনে ফ্রাইড রাইস খাওয়ার মজাটাই আলাদাই হয়, তাই না? ফুলকপি, মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম তো পাওয়া যায় সারা বছরই, গাজরটাও পাওয়া যায়, তবে ফুলকপি আর এই যে মটরশুঁটি এগুলো তো নতুন না। তো মাংসটা বেশ খানিকক্ষণ সময় এরকম ম্যারিনেট করা ছিল। তো এবার পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো মাখিয়ে রাখা পেঁয়াজের মাংস। মধ্যে মাংস, বাহ, মাংসটার ম্যারিনেট করে কালারটাও তো বেশ সুন্দর হয়েছে, লাল লাল। আলুটাও দিয়ে দিই, আলুটা গোল করতে হবে একবারে মাংসের সঙ্গে। মাংসের সঙ্গে কষানো হয়ে যাবে। ফ্রাইড রাইসের জন্য এই যে সব সবজিগুলো এক জায়গায় করা আছে, মটরশুঁটি, ওহ, ফুলকপি, বিনস, গাজর আর ক্যাপসিকাম। যত বেশি সবজি হবে তত বেশি টেস্টি হবে। কালারফুল ক্যাপসিকামগুলো সচরাচর পাওয়া যায় না, হয় সারা বাতকুল্লা খুঁজে হয়তো একটা দুটো দোকানে পাওয়া যায়, তবে দাম এত বেশি আমার পোষায় না, তো আনিও না কখনো ওই জন্য। তো নিচে আবার ডাকছে কাকিমা, তো এখান থেকেই বেশ কথা বলা যায়, বেশ ভালো। সব সুবিধা আছে আমাদের ছাদের থেকে। কি আছে এ বাবা, হঠাৎ করেই বড় একটা শখ পেলাম। তো ঘটনাটা হচ্ছে, আমার এক জেঠু পরলোক গমন করেছেন। হঠাৎ করেই এভাবে খবরটা পেলাম, সত্যি মন মেজাজটা ভীষণ খারাপ হয়ে গেল শুনে। তো যাই হোক, মা ফ্রাইড রাইস বানাবে বলে চাল ভিজিয়ে রেখেছিল, সেটা দিয়েই গরম ভাত করে নিয়েছে, আর সবজিটা দিয়ে একটা ঘি দিয়ে বানিয়েছে, আর মটরের ডাল সিদ্ধ করে দিয়েছে, ওটা দিয়েই খাচ্ছি। তো জেঠুকে শেষবারের মতন দেখবার জন্য একটু তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, কিন্তু কপালে ছিল না তাকে শেষবারের মতন একটু দেখব। লাস্ট আমরা একটা অনুষ্ঠানে গিয়ে জেঠুর সাথে দেখা করেছিলাম,
তো জেঠুর সাথে কথা হয়েছিল, তো সেরকম কিছু বুঝতেই পারিনি যে তার সাথে এটাই শেষ দেখা হবে। তো মন মেজাজ ভীষণ খারাপ। চলো, আর কি, যে যা হয়ে গেছে সেটা তো আর খণ্ডানো যাবে না, তো আমাদেরকে এটাই মেনে নিতে হবে। এখানে বাবু সব বীজ বলো, এই গাছ বলো সব লাগিয়েছে। বেগুনের চারা লাগিয়েছে ভেতর দিয়ে, আর এগুলো হচ্ছে লঙ্কার চারা। এদিকে কুমড়ো লাউটাও সব লাগিয়ে সব জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। আর এগুলো কাঠ দিয়ে এগুলো ঢেকে রেখেছে। অ্যাকচুয়ালি রোদ্দুর লাগলে না, সবে গাছগুলো লাগিয়ে তো ঢলে পড়ে গেলে আর মানে বাঁচবে না। তো সেই কারণে একটু রোদ্দুর থেকে আপডাল করবার জন্য এগুলো দিয়েছে। বেগুন গাছের ওপরেই শুধু দিয়েছে দেখো, আর এখানে লঙ্কা গাছের উপরে দেয়নি, আর এদিকে আর সব বীজ লাগিয়েছে সেগুলোর উপর দেয়নি। এই বেগুন গাছগুলোই হচ্ছে গিয়ে মুশকিল, ওগুলো বাঁচিয়ে রাখা। এই হচ্ছে লঙ্কার চারা। লঙ্কার চারাগুলো সব এই লাইন দিয়ে লাগিয়েছে। আর বাকি ওই যে তাওয়া বানানো রয়েছে ওইগুলো হচ্ছে গিয়ে তোমার কুমড়ো লাউ এগুলো আছে। আর বেগুনের চারাগুলো এই যে তলা দিয়ে সব রয়েছে, ওই যে কাঠের তলা দিয়ে। আর এইখানটায় যে কি লাগিয়েছে, ও পুঁই শাক লাগিয়েছে মানে পুঁই ভেন্ডি সব বীজ দিয়েছে মনে হয়। যাই হোক, আসলে আমার জ্যাঠামশাই মারা গেছেন, হঠাৎ করেই খবর পেয়েছি। ওই মা আর আমি রান্না শ্যুট করছিলাম, মা রান্নাটা করছিল, তো সেই টাইমে আর কি খবরটা পেলাম হঠাৎ করে। তো খবর হওয়ার সাথে সাথে রান্নাবান্নাগুলো সব আর ঘরে রাখিনি, তো সঙ্গে সঙ্গে মা সব ধুয়ে বাসনপত্র ধুয়ে টুয়ে আবার নতুন করে রান্না বসিয়ে দিয়েছে, সিদ্ধ ভাত ঘি দিয়ে। আজকেই দেখো ঘি এনেছিলাম ফ্রাইড রাইস করবার জন্য, তো এই ঘিটাই কাজে লেগে গেছে অবশ্য। তো সেই ফ্রাইড রাইসের যে চালগুলো ছিল ওইগুলো দিয়ে আর কি ভাত রান্না করে, আর ওই সবজিটা দিয়ে ওই সিদ্ধ করে ওইভাবে করে দিয়েছে, দেখলেই তো ওটাই খেলাম। তো যাই হোক, জ্যাঠামশাই হঠাৎ করেই এরকম সংবাদ পেলাম, যে সত্যি খুব খারাপ লাগছে হঠাৎ করে শুনে। তারপরে গেছিলাম দৌড়ে, কিন্তু তাকে আর শেষবারের মতন দেখতে পারিনি। আমরা মানে অনেকটাই দূর, তো খবরটাও সেই সময় মতন পাইনি। আমরা খবর পেয়েছি তখন কটা 10টা 11টা বাজে সেই টাইমে। তো গিয়ে দেখি নবদ্বীপ নিয়ে চলে গেছে। তো খুব খারাপ লাগছে, সময় মতন খবরটাও পেলাম না। এটাই শেষবারের মতন একটু দেখার ইচ্ছে ছিল তাকে, তাও পারলাম না। কোথায় গেছিলে তুমি? তুমি এই যে চাদর গায়ে দিয়ে কোথা থেকে আসলে? আমি চাদর গায়ে দিচ্ছি। ও, আমি চাদর গায়ে দিচ্ছি। তুমি চলে এসেছো? হ্যাঁ, আমি আমার জুনি আনতে তো যাই জানো, আমাকে একা ছাড়া আমি চলে আসতাম। ও বাবা খুলে দাও, ও আমি থামি। বল ধরেছি, খুলে দাও। ও তোমার এই বল রেসের মধ্যে? হ্যাঁ, আমি বল ধরেছি। বাবা তুমি একাই চলে এসেছো? হ্যাঁ, আমি গল্প করছে, তারপরে গল্প করে দূর নিয়ে তারপরে চলে আনতে পারি। ও, তো তুমি বললে না ঠাম্মিকে যে তুমি গল্প করছো কেন সন্ধ্যাবেলায়? আমি তো ঠাম্মি শুধু গল্প করে। আমি এই কথা শুনে তাই জন্য আমি ভালো ছেলের মতন জলে ওরে বাবা, তুমি ভালো ছেলে কবে থেকে? তুমি ভালো ছেলে? তিনটের 3টের থেকে? হ্যাঁ। ও, তার আগে খারাপ ছেলে ছিলে? হ্যাঁ, তার আগে খারাপ ছেলে ছিলে? না, 3টের থেকে ভালো ছেলে হয়েছো? হ্যাঁ, তার আগে খারাপ ছেলে ছিলে তুমি? হ্যাঁ, তাই? আমি তো জানতামই না তুমি খারাপ ছেলে ছিলে। এইটা ঠিক হচ্ছে না কিন্তু। সবাই কিন্তু দেখে নিয়েছে তুমি ফোনটা নিয়েছো, সবাই দেখে নিয়েছে। পোষা পোষা। বাবা দেখো, এখানে রেখেছি সাইডে, তাও বললো না, দেখলে তো? সন্ধ্যাবেলা তুমি গল্প করছো কিসের জন্য? কে পায়? ওই যে তোরই তো আমি দেখে গিয়েছিলাম। হ্যাঁ, ঠাম্মি গল্প করছে, আমি তাই একাই চলে আসলাম আমি, তাই না? তাই বলেছো তো? ওই অনুপের মা গেল, অনুপের মার সঙ্গে দেখা হলো। আমি দুধ আনলে না। ওটা রাখো না হাতের থেকে। তুমি ওই যে এইগুলো করবা,
কোনগুলো দিচ্ছে জানো? ওই যে কি দিয়েছে স্কুল এই থেকে যে, এই ওগুলো যে। করো, ওগুলো করে রাখবো, নাহলে স্কুলে গেলে আবার বকা দেবে কিন্তু স্যার, এই যে বুঝতে পেরেছো? এই যে এই দুটো করবা, এখনই বসো। ওটা করে নাও বাবা, তারপরে খেলা করো। দাঁড়াও, তারপর দুধ গরম করে দেবে, কমপ্লেন বানিয়ে দেবে, কমপ্লেন খাওয়া, ঠিক আছে? দুধ খেয়ে নেবো। আগে খেয়ে নাও না, তারপরে করে নাও, তারপরে আগে দুধ খেয়ে নেবো। ও আচ্ছা ঠিক আছে, কম রান্নাটা করে নাও। না, আমি আগে দুধ খেয়ে নেবো। দুধ খেতে দেরি হবে তো, আমি আনবো তারপর তো। দুধ না কমপ্লেন। ফল টল দিতে হয়, শোনো এইসব জিনিস কেউ কারোর জন্য করে না, যার যার জন্য যাত্রা করতে। আজকে এই যে লোকটা মারা গেছে, আমরা যদি তার জন্য এই পালনই যদি না করি কি না করি সেটা দেখতে আসবে না। দেখতে আসবো না, এই আজকে যে যদি আমরা মানি তাহলে আমাদের জন্যই মঙ্গল, আমাদের মঙ্গল। কারোর কোনো আসবে যাবে না। খবরটা এমন পেলাম যেটা লাস্ট শেষবারের মতন দেখতে যাবো তাও সম্ভব নয়। সেদিন ওই যে টুকির শ্বশুরের কাজে গেলাম, তখন জিজ্ঞেস করলাম দাদা কেমন আছেন, আমাদের দিকে যাবেন, বলে আর যেতে পারবো কি না, মনে সারা দেয় না। ওই দিনকে দেখে আমার মনে হচ্ছিল যেন সত্যি। তাও মান সম্মান রক্ষা করে। বিকেলবেলায় আমাদের একটু ঘরেই মিটিং হচ্ছে আর কি, আলোচনা যে কিভাবে এই 15টা দিন কাটবে সেই সব নিয়ে। আর ভবিষ্যৎ দেওয়ার একটা রীতি আছে, তো সেটাও করতে হবে। তো যাই হোক, মন মেজাজ কারোরই ভালো নেই, এসব নিয়ে একটু দুশ্চিন্তায় রয়েছি, ভালো লাগছে না। জেঠুকে শেষবারের মতন দেখতেও পেলাম না, সেই কারণে আরও। তো যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করি, আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো চলো, বাই বাই।